শুভ সকাল সবাইকে, ওয়েলকাম একটা নতুন ভিডিওতে। আর দোকানে আছি, তো ভিডিওটা শুরু করবো বলে এখান থেকে আমি ইন্ট্রোটা দিচ্ছি তোমাদেরকে। টোটাল হচ্ছে আমার একটা অ্যাকোরিয়াম সেট আপ করে সেটা তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো ভিডিওটা, যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করো, পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেক্সট ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে চলে যায়। চলো, ফ্যানের আওয়াজ হচ্ছে বলে সেরকম ভালো বোঝা যাচ্ছে না, তোমাদের ভিডিওটা দেখাই। দেখতে থাকো ভিডিওটা, শুরু করছি ভিডিওটা। ট্যাঙ্কের অবস্থা, একটা ট্যাঙ্ক 2 ফুটের একটা ট্যাঙ্ক ছিল, তো এটাকে নতুন করে আবার রেডি করব। ভেতরে যা ছিল সব বের করেছি, পাম্প টাম্প যা ছিল এখন পরিষ্কার করব, তারপর জল ওয়াশ করে তারপরে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। একে একে দেখাচ্ছি তোমাদের সমস্ত কিছু, এবং কী কী মাছ রাখবো না রাখবো তোমাদেরকে দেখাচ্ছি। এর দিয়ে ভালো করে ঘষলে এটা পুরো পরিষ্কার হয়ে যাবে, জলের দাগগুলো পুরো পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে? তো সেটাই করছি, ভালো করে পরিষ্কার করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। পরিষ্কার হয়ে গেছে, অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, কোনো প্রবলেম নেই আর, একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার করে দিয়েছি। যদি কোনো ডাক্তার থাকে সেগুলো করে দেবো, ঠিকঠাক করে দেবো। আর স্পেশালি যেটা বলা সেটা হচ্ছে স্থান পরিবর্তন হবে, আর কি করবো ডেকোরেশন না করে সব কিছু তোমাদের দেখাবো, কি মাছ আনবো না আনবো সব রেডি করে তোমাদের দেখাবো। আগে অন্য ব্যাকগ্রাউন্ড ছিল, তো এবার কালো কালারের একটা ব্যাকগ্রাউন্ড আমি কিন্তু লাগিয়েছি, আর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। তো সেটা আপনি রেডি করে তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো তোমাদেরকে বলেছিলাম ট্যাঙ্কটা রেডি করবো, যারা পাওয়ার ফিল্টার একটা স্পঞ্জ ফিল্টার লাগিয়েছি। তো এইরকম এখন লাগছে দৃশ্যটা, আরও অনেক কিছু ডেকোরেশন হবে এটার মধ্যে। দেখতে থাকো সবাই ভিডিওটা, মানে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা সবাই দেখো। কতটা পরিমাণে পাথর দিয়েছি, ছোটো পাথর এবং পাম্প দুটো চালিয়ে একটা পাওয়ার ফিল্টার, একটা ফিল্টার আমি চালিয়ে দিয়েছি, 2-4টে গাছও লাগিয়েছি। এখন এমনি রিয়েল প্ল্যান্ট 2-4টে লাগিয়েছি, CO2 ছাড়া, জাস্ট এমনি লাগানো হয়েছে, দেখা যাক এবার এর মধ্যে আরও কিছু করা যায় কিনা সেটা তোমরা অবশ্যই আমাকে জানিও। আরও চেষ্টা করছি আরও কিছু করার, দেখি কতদূর কী করা যায়। 24 আওয়ার্স পর, 24 ঘন্টা পর এই কন্ডিশন দেখতে পাচ্ছি, একদম ক্রিস্টাল ক্লিয়ার গ্লাস এবং জলের কালার একদম দারুণ লাগছে, ঠিক আছে? এখন পাম্প চলতে থাকবে, দেখা যাক কবে মাছ আনা হয়। আরও কিছু করবো এর মধ্যে, দেখাবো তোমাদের। প্রথমে এর মধ্যে কটা অ্যাপেল স্নেল ছেড়েছি, তবে পরবর্তীতে সরিয়ে নিয়েছিলাম কারণ গাছগুলো খেয়ে নিচ্ছিল বলে। দেখো অ্যাপেল স্নেল কিন্তু আমি কটা ছেড়েছি এর মধ্যে। প্রথম আমি অ্যাপেল স্নেল এনেছি বাড়িতে, আমি কোনোদিন আনিনি অ্যাপেল স্নেল, তো প্রথম এনেছিলাম, কিন্তু খুব একটা ভালো লাগছিল না, কারণ হচ্ছে ব্যাপারটা হচ্ছে ওরা গাছ খেয়ে নিচ্ছিল, এই কারণে সবাইকে সরিয়ে দিয়েছিলাম। কটা গোল্ড ফিশ এনে ছেড়েছিলাম, ছোটো ছোটো গোল্ড ফিশ, একদম ছোটো ছোটো সাইজের কটা গোল্ড ফিশ আমি প্রথমে এনে ছেড়েছি ট্যাঙ্কের মধ্যে। কেমন লাগছে তোমরা জানাও। আর এরপরে আরও বড় বড় গোল্ড ফিশও ছেড়েছি, শুধুমাত্র গোল্ড ফিশই আনা হয়েছিল, ভাবছিলাম কি আনবো না আনবো, তারপর আনলাম। কয়েকটা ছোটো ছোটো গোল্ড ফিশ এনে এখানে ছেড়েছি, ভাবছিলাম কী মাছ রাখবো কী মাছ রাখবো। এই মাছটা সব পছন্দের মাছ, ওই জন্য এটা দেখি আরও কিছু আনবো। তো দেখতে থাকো কিন্তু ভিডিওটা, আরও কিছু আনবি, হ্যাঁ অবশ্যই আনবো। কটা গোল্ড ফিশ সবে ছেড়েছি, ছোটো ছোটো একদম, দেখি এগুলো কত বড় করা যায়, কতদূর কী, মানে হ্যাঁ দেখা যাক কতদূর কী করা যায়। কটা গোল্ড ফিশ এনে ছেড়েছি। এই গোল্ড ফিশগুলো সাইজটা একটু বড় সাইজের গোল্ড ফিশ এগুলো, তো এগুলোও কটা ছেড়েছি। এবার তোমরা আস্তে আস্তে দেখো যে কেমন লাগছে, আর কমেন্ট করে জানাও কিছু আনবো কি না। দেখো কেমন লাগছে, এবার তোমরা জানাও কমেন্টে যে আর কী মাছ আনা যায়। বেশি মাছ রাখবো না, কারণ অতিরিক্ত রাখলে নোংরা বেশি হবে। তো কি আনা যায় অবশ্যই তোমরা কমেন্টে জানিও, এর সঙ্গে আর কি রাখা যায়। মাছ সম্বন্ধে অত অভিজ্ঞতা নেই আমার, তো অবশ্যই জানিও এর সঙ্গে আর কি রাখা যায়। শেষ করছি ভিডিওটা।